ফরিদপুরের নদিয়ার চাঁদ খালের নদের চাঁদ বাজার থেকে সুইচগেট পর্যন্ত খালের দুই পাশে রীতিমতো চলছে গাছ কাটার মহোৎসব। দিনে দুপুরে খালের দুই পারের অসংখ্য গাছ কেটে নেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, দায়িত্বশীল কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে চলছে গাছ কাটার এই মহোৎসব। সহকারী বন সংরক্ষক জানান, উপজেলা বিএনপি সভাপতি বন বিভাগের অনুমতি না নিয়ে গাছ কাটা শুরু করেছেন। বিষয়টি জানতে পেরে বন বিভাগ অভিযান চালিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। খাল খননের কর্মসূচির জন্য ঠিকাদার হচ্ছে সিরাজুল ইসলাম, গুনবাহ ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি সভাপতি বলমারি। সে সেখানে শুরুতে না জেনে গাছ কাটছিল, মানে খাল খননের শুরুতে সে আমাদের ওইখানকার যে বনানের গাছ আছে সেটা না জানিয়ে কাটছিল। পরে আমরা সংবাদ পেয়ে সেখানে যাই, তাকে মানা করি গাছ যেন কর্তন না করা হয়। উপকারভোগীর সাথে ছিল যে এই গাছগুলো আমাদের বন বিভাগে, আপনি কেন না জানিয়ে কাটছেন। তখন তাকে কথা বললাম, তারপর তাকে বলা যে যদি আপনার গাছ কর্তনের দরকার হয় আপনি আবার আবেদন করেন, বিভাগীয় বন কর্মকর্তা আবেদন করেন, কিন্তু সে আবেদন করেনি। তবে উপজেলা বিএনপির সভাপতি এই অভিযোগ অস্বীকার করেছেন। বন বিভাগের কর্মকর্তারা, বিশেষ করে কর্মকর্তা সাহেবের উপস্থিতিতে বন বিভাগের গাছগুলো কাটা হয়েছে এবং সেই গাছগুলো তাদের হেফাজতে আছে। এবং আমি মনে করি এর সাথে বিএনপি তথা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা কোনোভাবেই জড়িত নই। জানা যায়, সামাজিক বন কর্মসূচির আওতায় এই খালের দুই পাশে প্রায় 10,000 গাছ রোপণ করেছিল ফরিদপুর বন বিভাগ। সম্প্রতি ক্ষতিগ্রস্ত গাছ কেটে বন বিভাগে জমার অনুমতি দেয় প্রশাসন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শুরু হয় গাছ কাটার এই মহোৎসবের। সম্প্রতি খাল খননের নামে এই রাস্তা এবং খালের দুই ধারে যতগুলো ফলজ ও বনজ বৃক্ষ ছিল তার অধিকাংশই কেটে ফেলা হচ্ছে। খালটা যেভাবে খনন করা হচ্ছে তাতে আমার মনে হয় গাছগুলো বাঁচিয়ে রেখে খালটা খনন করা যেত। খাল কাটা শুরু করছে, দুই পাশের গাছগুলো কাটে শেষ করতেছে। গাছ না কাটেও খাল কাটতে পারত। নিয়ম অনুযায়ী কাটা গাছের মূল কাণ্ড বন বিভাগের নার্সারিতে জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র 2টি গাছ। অন্যদিকে খালের অপর পারের গাছগুলো ব্যক্তি মালিকানার দাবি করে কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় অনেকে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোটি টাকার সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই রহস্যজনক নীরবতা নিয়ে ক্ষুব্ধ ফরিদপুরের সচেতন মহল। দ্রুত তদন্ত করে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।